নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মিথুন রাশির জুলাই মাস 2024 কীরকম যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমে আমি আলোচনা করব তাদের শরীর স্বাস্থ্যের দিকটা। জুলাই মাসে তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যে সমস্ত জায়গাতে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো আমি আলোচনা করছি। সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মানসিকভাবে কিন্তু একটু অস্থিরতা থাকবে। মানে হচ্ছে কোনো ডিসিশন মেকিংয়ে একটুখানি সমস্যা হবে, মানে একটুখানি চঞ্চলতার একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং একটুখানি সুগারের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যাদের যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন বা এরকম কিছু, তাদের কিন্তু একটুখানি সুগারের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং একটু হাড়ের সমস্যা, মানে হাড়ের যন্ত্রণা, যেমন কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটাতে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যথা যন্ত্রণা এই টাইপের জিনিস লক্ষ্য করা যাচ্ছে এবং সার্ভাইকাল স্পাইনেও কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সব জায়গাগুলোতে জুলাই মাসে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও একটু গাইনিকের প্রবলেম বা একটু গাইনিকের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো এই দিকটাতে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই নজর দেবে এবং মানসিকভাবে একটু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত কোনো সিদ্ধান্ত নিতে বা কিছু নিতে বা কোনো ডিসিশন নিতে কিন্তু একটু আপনারা সমস্যায় ভুগবেন বা একটু দোনামোনা কাজ করবে জুলাই মাসে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিছু একটা ভাবছেন, অথচ সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বেলায় কিন্তু যথেষ্ট তারা কনফিউজ থাকবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা আমি আলোচনা করব, তাদের শিক্ষার দিকটা কীরকম যাবে। যারা স্টুডেন্ট রয়েছেন, মিথুন রাশির যারা জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু জুলাই মাসে যথেষ্ট অমনোযোগী, তাদের কিন্তু অমনোযোগীটা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানে পড়তে বসে বিভিন্ন রকম চিন্তা বা সেই চিন্তার জন্য স্টাডিতে হ্যাম্পার হবে, এরকম টাইপের জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পড়াশোনাতে নিজেদের মনোসংযোগ, তাদেরকে কিন্তু পড়াশোনাতে নিজেদের মনোসংযোগ আরও বাড়াতে হবে, তাদেরকে কিন্তু আরও কনসেন্ট্রেশন, তাদের কিন্তু পড়াশোনার ওপর আরও জোর দিতে হবে, তাদের কিন্তু কনসেন্ট্রেশনটা পুরো পড়াশোনার ওপরই লাগাতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার ফল কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষত যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন, এটা তাদের জন্য বিশেষ করে বলা যে পড়াশোনাটা কিন্তু পড়াশোনার ওপরটা যথেষ্ট পরিমাণ জোর দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষার ফলাফল খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না এবং তার জন্য কিন্তু পড়াশোনাতে যথেষ্ট রকম হ্যাম্পার, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এবার কর্মের দিকটা, তাদের চাকরির দিকটা এবার আমি আলোচনা করব। এতদিন ধরে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তারা কিন্তু তাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে এবং কর্মের স্থিতিশীলতাটা রাখার চেষ্টা করতে হবে। যারা যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু কর্মের স্থিতিশীলতাটা একটুখানি বজায় রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন বা গুপ্ত শত্রুতা থাকবে, সেই জায়গাটাতে কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে, সেই জায়গাটাতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। কর্মস্থানে বা যেখানে মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তারা যে সংস্থায় কাজ করছেন সেখানে কিন্তু তাদের শত্রুতা সৃষ্টি হবে, তাদের কিন্তু গুপ্ত শত্রুতা থাকবে। যারা মনে করছেন যে অমুক মানুষটা আমার খুব ভালো বন্ধু, আমার খুব ভালো কালিগ, তারা কিন্তু ওপরে দেখাচ্ছে, ভিতরে কিন্তু তারাই গুপ্ত শত্রুতা করবে। তাই এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে নজর করতে হবে।
যতই শত্রুতা করুক না কেন কর্মসংস্থানে বা কর্মক্ষেত্রে, তবে মানে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু জুলাই মাসে নিজেদের চেষ্টায় মানে সমস্ত বাধা কাটিয়ে কিন্তু তারা উঠতে পারবেন। এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আমি আলোচনা করব ব্যবসার দিকটা। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে ব্যবসা কীরকম যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় জুলাই মাসটা। তবে একটুখানি কিন্তু চোখ কান খুলে ব্যবসার দিকটা নজর দিতে হবে। মানে সে মানে যদি কারোর ওপর বিশ্বাস করে থাকেন, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, যদি কারোর ওপর বিশ্বাস করে থাকেন বা কাউকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকেন পার্টনারশিপের যারা ব্যবসা করছেন, তাহলে যেমন দায়িত্বটা দিচ্ছেন তার সাথে এটাও নজর রাখতে হবে যেন মানে পার্টনারের ওপর পুরো চোখ বন্ধ করে দায়িত্ব ছেড়ে দেওয়াটা উচিত হবে না। মানে একটুখানি চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু যদি ব্যবসা শুরু করতে চান তাহলে জুলাই মাসটা খুবই ভালো ব্যবসায়ীদের জন্য, এবং আর্থিক দিকও কিন্তু খুব ভালো। তবে একটু সেভিংসের দিকটা কিন্তু একটুখানি নজর দিতে হবে। এমনিতে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা জুলাই মাসে খুব ভালো, মানে তারা খুব ভালো গ্রো করতে পারবেন। তাদের ব্যবসায় কিন্তু খুব ভালো তারা পারফর্ম করতে পারবেন এবং ব্যবসায় খুব ভালো সফলতা অর্জন করতে পারবেন। শুধু একটুখানি চোখ কানটা খোলা রাখতে হবে, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা উচিত না, বিশেষত ব্যবসার ক্ষেত্রে, বিশেষত পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে। এবার আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। তাদের জুলাই মাসে প্রেমের সম্পর্ক কীরকম যাবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি সতর্ক হতে হবেন, কারণ যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু প্রেমে ডিসিশন নিতে একটুখানি তাদের কিন্তু সমস্যা হবে। মানে যদি কাউকে মানে এতদিন ধরে যারা রিলেশনশিপে রয়েছেন তারা এবার যদি মনে করছেন এবার বিয়ে করব বা বিয়ের কথা এগোবো বা কিছু সেটেলড হব, তো সে ব্যাপারে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু বিয়ের দিকটা এগোনো উচিত। না হলে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানে তাদের জুলাই মাসে মানে তারা কোনো ভুল সম্পর্কে জড়িয়ে যেতে পারে বা ভুল কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে, যেটা থেকে কিন্তু তাদের খুব বড় ধরনের কিছু ক্ষতি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা কিন্তু কোনো বিয়ের মতো কোনো ডিসিশন নেওয়ার আগে বা কিছু সেটেলড করার আগে কিন্তু তারা অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তারা ডিসিশন নেবেন। না হলে কিন্তু সেক্ষেত্রে একটা ঠকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা কিন্তু একটু ইমোশনাল টাইপেরও থাকবেন জুলাই মাসে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে একটু ইমোশনাল প্রকৃতির হয়ে যাবেন, একটু সেই ইমোশান দিয়ে কিছু দেখতে গেলে একটু ইমোশনাল হয়ে গেলে সেই দিক থেকেও কিন্তু ঠকে যেতে পারে নিজেদের পার্টনারের কাছ থেকে। তো সেই ব্যাপারটাকে একটুখানি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যারা দাম্পত্য রিলেশনে রয়েছেন, মানে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বোঝাপড়া থাকবে, একে অপরের প্রতি দায়িত্ববান হবেন, একে অপরের প্রতি যথেষ্ট কেয়ারিং হবেন, এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা যে কোনো জায়গা থেকে হোক, সেটা হচ্ছে কর্মের দিক থেকেও ঠকে যেতে পারেন, ব্যবসার দিক থেকেও ঠকে যেতে পারেন, অথবা প্রেমের দিক থেকেও ঠকে যেতে পারেন। তাই এই জায়গাটাতে কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।